ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়া। রোববার দুপুর 12টায় পৌর শহরের খড়মপুর বাইপাস এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সবুজ খান জয়ের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সংবাদ সম্মেলনে বিপ্লব মিয়া জানান, গত 8 এপ্রিল সদর উপজেলার কোড্ডা রেলওয়ে বাইপাস এলাকায় মালবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির সময় অভিযান চালায় রেলওয়ে পুলিশ। এ সময় চোরাই তেল উদ্ধার হলেও অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় রেলওয়ে পুলিশ ট্রেন চালক, পরিচালক সহ 8 জনের বিরুদ্ধে মামলা করে। বিপ্লবের অভিযোগ, কোড্ডা গ্রামের বাসিন্দা এবং তেল চুরির মূল হোতা সোহরাব মেম্বার ও তার লোকজন ধারণা করছে তিনি পুলিশকে খবর দিয়েছেন। এ কারণেই তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো সহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। বিপ্লব মিয়া প্রশাসনের কাছে সোহরাব মেম্বার সহ তেল চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় শ্রমিক দলের নেতা কর্মীরা। সংবাদ সম্মেলন শেষে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সিন্ডিকেটের সদস্যদেরকে নিয়ে আমার বিপক্ষে সবাই মিলে মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করতেছে এবং আমি ঝামেলায় যাতে জড়াইতে না হয় সেই দিকে আপনারা একটু দৃষ্টি রাখবেন, এটাই আমার বিনীত। কিস্তি ছেলেটারে মনে করুন কি এইভাবে জ্বালা যন্ত্রণা বুকাইতেছে। কি চান আপনারা? আমরা বিচার চাই এটা স্যার। হলে আমাদের স্টেনের উপদেষ্টা কমিটি সাংগঠনিক আমরা জানা মতে বিপ্লব ভাই খুব ভালো মানুষ, আনের কোনো খারাপ রেকর্ড নাই, এটাই আমরা জানি। এখানে স্টেনের ড্রাইভারে আমরা চ্যানেল A1 হৃদয় রেসপন্স।